আজকে অনেকগুলো ছোটো ছোটো রেমেডি নিয়ে এসেছি, কিন্তু তোমাদেরকে আমি প্রমিস করছি আজকের পুরো ভিডিওটা যদি তোমরা স্কিপ না করে দেখো তাহলে সত্যি সত্যি প্রচণ্ড আনন্দ পাবে। অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছি। প্রথমেই আমি আমার লাকি স্টোন ফিরোজা দিয়ে শুরু করলাম। দেখতেই পাও আমার জিনিসগুলোর কেমন সুন্দর ফিনিশিং। এটা একটা গোমেদ, এটা একজন মানে জেন্টস কাস্টমারের জন্য কাস্টমাইজ করেছিলাম। একটু সুন্দর সুন্দরভাবে ধারণের আংটি পরলে আমাদের কি ভালো লাগে না, তাই জন্য। আরেকটা ফিরোজার অর্ডার পেয়েছিলাম, সেই ফিরোজাটা উনি ব্রেসলেট চেয়েছিলেন। পিছন দিক সামনে দিক সব রকম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা ব্যাপার বলে রাখি, আমাদের রূপোর সমস্ত কিছু কিন্তু হলমার্ক করা থাকে। এই হীরের আংটিটা কেমন ডিজাইন হয়েছে বলো? তোমরা সবাই জানো যে অ্যাস্ট্রোলজিক্যাল হিরে একটু বড় সাইজ না পড়লে খুব একটা কাজ হয় না। ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো হিরেগুলো হিরের যে অ্যাকচুয়াল এফেক্ট সেটা দিতে পারে না। তো এই প্রথম একটা সলিটেয়ার ডিজাইন করার সুযোগ পেয়েছিলাম, করেছি। তবে এই ভিডিওটাতে আরেকটা সলিটেয়ারেরও ডিজাইন দেখতে পাবে। এই হিরেটার উপর দিয়েই বানানো। নীলা অনেকেই পয়সার জন্য কিনতে পারো না, অনেকেরই গ্রাউন্ডিং দরকার। বাচ্চাদের পড়াশোনার জন্য এটা লকেট বা আংটি করে বাচ্চাদের দিতে পারো, কোনো ক্ষতি নেই, উল্টে প্রচণ্ড পরিমাণে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে। এটাকে বলে লাপিস লাজুলি। একদিন ছোট্ট মানে বাচ্চা মেয়ের রেমেডি করেছিলাম পান্না, কিন্তু ওদের পক্ষে সেটা নেওয়া সম্ভব হয়নি, তাই একটা অনিক্স পাথরের ছোট্ট লকেট বানিয়ে দিয়েছি। এগুলো খুব একটা কস্টলি হয় না, সাবস্টিটিউট স্টোন এগুলো। তো এরপরে আসছে একটা শো স্টপার কালেকশন। দেখো আরেকটা ফিরোজা, ড্রপ শেপে আছে, তবে হাতের আঙুলের মাপটা বেশ বড়। এটা একদম সিম্পলের উপরে আছে, আমার বুড়ো আঙুলেও বড় হচ্ছে। দেখো যেমন দেখতে সুন্দর তেমন ফাইন কোয়ালিটি। আরেকটা সলিটেয়ার ডিজাইন করেছি, দেখো পাশে প্রজাপতিটা কিভাবে সুন্দর করে এমবস করা আছে হিরেটার সাথে। এই হিরেটার প্রায় 80 সেন্টেরও বেশি ওজন। আগের হিরেটা 75 সেন্টেরও বেশি ওজন ছিল। কেমন হয়েছে ডিজাইনগুলো অবশ্যই বলো। দেখো এই পান্নাটা, এটাও একজন জেন্টসের জন্যই ইয়ে করা, মানে ডিজাইন করা। এটা কোনো মহিলার জন্য করা হয়নি, তবে এই ডিজাইনটা মহিলারাও পরতে পারেন। এটা এতটাই সোবার আর সুন্দর। এইটা একটা ইউনিক পিস। পোখরাজকে দেখো, আমি পোখরাজ অনেকে সোনায় পড়তে বলে, তো এখন সোনার দামের জন্য সবাই সোনা দিয়ে পোখরাজ অ্যাফোর্ড করতে পারে না। পাথরটার কোলেরটা দেখো সোনা দিয়ে রাউন্ড করা, বাকি আংটিটা পুরোর উপর। ফিনিশিং দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা পিসে হলমার্ক করা আছে। সুতরাং আমরা সার্টিফাইড হলমার্ক মানে আমরা প্রোভাইড করি, অসুবিধা নেই, কোনো জিনিস নিয়ে কোনো চিন্তা করবে না। আর এইটা হচ্ছে আজ আমাদের শো স্টপার কালেকশান, একটা পিওর কলম্বিয়ান পান্না। সেই পান্নাটাকে সোনা দিয়ে বাঁধিয়েছি। নিচের চৌকো পান্নাটা কিন্তু আমার, ওটা আমি পরি আমার নিজের। এইটা একটা অর্ডারে বানিয়েছি, কেমন হয়েছে জানাও। বানানোর পরে এত ভালো লেগেছে, এর শেপটা এত সুন্দর লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পান্না মানুষের জীবনের অনেক সমস্যা দূর করে, কমিউনিকেশন বাড়ায়, অর্থ সমস্যা বা কমায় এবং জীবনে অ্যাবান্ডেন্স আর সাকসেস নিয়ে আসে। কেমন লাগলো ভিডিওটা জানিও।